আপনাদের যেমনটা দেখাচ্ছিলাম বিরতিতে যাবার আগে যে অভিষেক শুভেন্দুর সভা নিয়ে যেমন সরগরম বঙ্গ রাজনীতি, ঠিক তেমনই কাঁথিতে অভিষেকের সভার আগের রাতে ভূপতিনগরে বিস্ফোরণের ফলে তৃণমূল বুথ সভাপতি সহ 3 জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম হয়েছেন আরও 2 জন। শুক্রবার রাত 11টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল ঘিরে রেখেছে ভূপতিনগর থানার পুলিশ। কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে রাতে তীব্র বিস্ফোরণ, কালো ধোঁয়া ঘর ভেঙে পড়েছিল। ভয়াবহ ওই বিস্ফোরণে তৃণমূল নেতা সহ 3 জনের মৃত্যুর আশঙ্কা। বিস্ফোরণে আরো 2 জন গুরুতর জখম হয়েছেন বলেই জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাত 10:30টা নাগাদ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের অর্জুননগরের নায়রাবিলা গ্রামে তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে রাজকুমার সহ তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়ের নামে মোট 3 জন নিহত হয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। রাজকুমার মান্না এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। বিস্ফোরণে জখম আরও 2 জনকে উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেই জানা গিয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা থমথমে রয়েছে। রাতভর গ্রামে পুলিশি টহলদারি চলে। আমি তো জানি না, আমি তো তার ডরে শুয়েছিলাম, বিশ্বখালি এসে শুয়ে গেছি। আমি যখন ঘুমটা ধরেছে, যখন উঠে দেখি ধোঁয়া ওঠা, মা জানে না, জানলে একজন ফুলসজ্জার ছেলে আর একজন রাজকুমার মান্না, বুদ্ধদেব মান্না আর বিশ্বদেব রাজকুমার মান্না, বুদ্ধদেব মান্না, বিশ্বজিৎ বলছি। আপনার লেগেছে কোথাও? মাথাটা তো ইয়ে হয়েছে, মানে আগুন আমি বাড়িতে পাচ্ছি না, খাট পালাঙ্গে ভাঙিয়েছে। যদিও এই বিষয়ে ভূপতিনগর থানার পুলিশ ও জেলা পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। একাধিকবার তৃণমূলের স্থানীয় নেতৃত্ব থেকে জেলা নেতৃত্বকে ফোন করা হলেও তারা ফোন ধরেননি। উল্লেখ্য 21শে বিধানসভা নির্বাচনের সময় থেকেই কার্যত উত্তপ্ত ছিল ভূপতিনগরের বিস্তীর্ণ এলাকা। রাতের অন্ধকারে বোমাবাজি ও গুলির শব্দ প্রায় দিনই শোনা যায়। কয়েকদিন আগেই তৃণমূলের অঞ্চল সভাপতি মিহির ভৌমিককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাতের অন্ধকারে এলাকায় ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলও চলেছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।